বলছিলাম বলতে বলতে দুবার ছেদ পড়েছে, এবারে তালিকা পূর্ণ করব। শুভেচ্ছা দাস, শুভ্রদীপ মণ্ডল, স্মিতাশিয়া ঘোষ, নবনীতা দত্ত, অদ্রিজা বিশ্বাস, দেবাঞ্জনা কর্মকার, কোয়েল কর্মকার, অনিক সরকার, অনিক বিশ্বাস, অস্মিতা সিংহ, শ্রীমানী দাস, অঙ্কন পাল, হৃদয় পাল, নুরাইয়া সুলতানা, অঙ্কিতা দে, সুস্মিত ত্রিপাঠী, সোমলতা মণ্ডল, অনুষা হাওলাদার, ইমতিয়াজ আলী, সিঞ্জিনী যাদব, রৌপাস্য চ্যাটার্জি, সৌহার্দ্য রায়, সুদেশনা দাস, অনুষ্কা প্রামাণিক, আত্রেয়ী মুখার্জি, দীপ্তশ্রী সাহা, সৌম্য দাস, সমৃদ্ধি বালতি, দেবদত্তা সরকার, দেবদ্যুতি সরকার, সৌম্যজিৎ পাঠক, শ্রেয়সী সাহা এবং ঐশানী সরকার। এরা সকলে আজকের সন্ধ্যায় কোনো না কোনো সময় আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করছে, কখনো সমবেত, কখনো একক। এখন সমবেত সঙ্গীতে আমরা রয়েছি এবং পরপর তিনটি সমবেত সঙ্গীত আমরা শুনে নেব। প্রথমে গুলজারের লেখা হামকো মন কি শক্তি, এরপরে রয়েছে রবীন্দ্রসঙ্গীত। আমরা তাঁর জন্মদিন পেরিয়ে এলাম কিছুদিন আগে, তাকে শ্রদ্ধা জানাবো আজকের এই মঞ্চে। পিনাকেতে লাগে টঙ্কার এই গানটির মধ্য দিয়ে। তারপরে রয়েছে সলিল চৌধুরীর লেখা এবং সুর করা গান ও আলোর পথযাত্রী। এই পরপর তিনটে গান আমরা শুনবো। চলে যাব সমবেত সঙ্গীতে, নিবেদনে হামকো মন কি শক্তি।
গানে যাব তার আগে একটা কথা বলি। আজকে যে বহরমপুর শহর আপনারা দেখছেন, আজকের যে মুর্শিদাবাদ জেলা আপনারা দেখছেন, আজ থেকে 20-30 বছর আগে এরকম ছিল না। এখন কলকাতা যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ম্যাক্সিমাম 4 ঘন্টা সময় লাগে। কিন্তু একটা সময় ছিল যখন একটা লাইন ছিল, ক্রসিং এর জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। একটা সময় ছিল যখন কয়লার ইঞ্জিন ছিল। সেই সময় বহরমপুর থেকে কলকাতায় একটি মানুষ যেতেন সঙ্গীত শিক্ষার জন্য। তীর্থদার কথা বলছি। শ্রুতিনন্দনে তিনি পণ্ডিত অজয় চক্রবর্তীর শিক্ষার্থী ছিলেন এবং কলকাতা যেতেন নিয়মিত সেই সময়, এবং ওই অক্লান্ত পরিশ্রম করে সঙ্গীতকে জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ সম্পদ করে গড়ে তুলেছেন তীর্থ চক্রবর্তী। তারপরে এখন তিনি সঙ্গীতের শিক্ষার্থীদের নিয়মিত তালিম দিচ্ছেন। তো তীর্থদা সেই সময় অক্লান্ত পরিশ্রম করেছে, আমরা জানি, আমরা তার সাক্ষী, আমরা জানি সেই সময় থেকে তাকে। তীর্থদার জন্য আরেকবার জোরসে হাততালি হবেই। এই অক্লান্ত পরিশ্রম ছাড়া, এই অধ্যবসায় ছাড়া এরকম ভাবে ছাত্রছাত্রী তৈরি করা যায় না। আর তার আজকের যে গান আপনারা শুনছেন, আপনারা যেভাবে দেখছেন যে তার ছাত্রছাত্রীদের নিবেদন, সেটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। সবার জন্য একবার জোরসে হাততালি হয়ে যাবে। আমরা চলে যাব পরবর্তী নিবেদনে। রবীন্দ্রসঙ্গীত পিনাকিতে।